1 কেজি খেজুর বিক্রি করে যদি 600 টাকা লাভ করেন তাহলে এটা ভালো হবে না। ঠিক আছে, আমরা আরো প্রতিষ্ঠান দেখছি 1 কেজি খেজুরে তারা 50 টাকা লাভ করতেছে, 100 টাকা লাভ করতেছে। লাভ করবেন, লাভের একটা মাত্রা আছে। আপনি কি জানেন কিনা? আপনি জানেন? না জানলে যে জানেন 4550 ভাগ 5 910 টাকা। এখানে আছে 1400। এত দাম কেন? এত লাভ করা যাবে? আর ওইটা বলেন আপনি 900 টাকায় মাশরুক মরিয়ম বললাম। 1450 হ্যাঁ শুনেন, মাশরুক মরিয়ম ওইটা আপনি ওইটা দেন 3250 দিয়ে ভাগ 5। না একটাই দেখলাম। এরপরেরটা এই শোনেন, যদি 900 টাকায় কিনে 1500 বিক্রি করেন, এখানে তো এটা তো মারাত্মক অবস্থা। এটা যে তবে ডাবল দামের উপরে এটা দেখেন, এটা ডাবল দাম হয়ে লেখা, ঠিক আছে? কি এটার নাম কি? এটা হইলো আপনার 1500 1400 ভাগ 3250 ভাগ 5। 3250 ভাগ 5 650। আর এখানে লেখা আছে 1400 টাকা। এই যে 1400 এটা টাকা। কোনটা জানে কিনা আসলে? এখানে কেউ জানে না। এটা পাইছি না। আচ্ছা শোনেন, আপনাদের ফলটা আমি বলে যাই। হ্যাঁ, এদিকে একটু সরতে হবে, একটু সরেন, আমি বলে যাই, একটু সরতে হবে, একটু সরেন। শোনেন, এইখানে যে এটার নাম কি এটা লেখা থাকতে হবে এখানে। বুঝতে পারছেন? যাতে আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন। আপনি বিক্রেতা, আপনি বুঝতে পারেন, আমি ক্রেতা, আমি বুঝতে পারি। নাম কি? নাম এবং দাম দুটো লিখে রাখতে হবে প্রত্যেকটা। হ্যাঁ, এবং আপনার কাছে যে কিছু জিনিস দেখলাম, জুসের দামটা আপনি লিখতে পারবেন না। এটা কি বিদেশ থেকে যদি আসে, যারা আমদানি করবে তারা লিখে দেবে, আমদানিকারকের সিল দিয়ে লিখে দেবে, না হলে এটা আসল না নকল এটা আপনি কিন্তু আমাকে বুঝাতে পারতেছেন না। বুঝতে পারছেন? আরেকটা হলো, এই যে কালারগুলো দিচ্ছেন, এই কালারগুলো বন্ধ করতে হবে। এই কালারগুলো আমরা যেটা দেখলাম এগুলো অনুমোদিত কালার, ঠিক আছে? যোগাযোগ করে এগুলো বন্ধ করতে হবে। আর খেজুরে তো আমার কাছে মনে হলো আপনাদের হিসাব অনুযায়ী 1 কেজি খেজুরে 600 টাকা লাভ হচ্ছে। 1 কেজি খেজুরে 600 টাকা লাভ করার সুযোগ নেই। বুঝতে পারছেন? বনফুল কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান, মানুষের মধ্যে সুনাম আছে, কিন্তু দামের ব্যাপারে আপনি আরেকটু সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের খেজুর রেট তো এটাই আছে। আর আছে বাইরে করে আমরা খেজুরের রেটগুলো দেখি, আমরা আরো 2টা আইটেম আছে, ওটা নিয়ে যাবে, ওগুলোর দাম দেখি। ওরা কালকে নিয়ে যাবে, ওরা ছবি নিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? বনফুলের সুনাম আছে, এটা আমরা বলে যাচ্ছি, তবে দামটা আরেকটু সহনীয় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার মানে হচ্ছে 600 টাকা লাভ করা যাবে না 1 কেজিতে। 900 টাকায় কিনে 1500 টাকা আপনার দাম লেখা, 1500 টাকা লেখা, মানে 1490 টাকা। তার মানে কি প্রায় 1500 টাকা, মানে কেজি প্রতি 600 টাকা লাভ হয়ে যাচ্ছে। এটা করা যাবে না। না খেজুর তো কমন জিনিস। ঠিক আছে, কি নাম আপনার? আপনার নাম কি? জয়নুল আবেদিন। বনফুলের তো কি নাম এটা? বনফুলের নাম দিয়ে ব্যবহার করতেছেন? বনফুলের প্রতিষ্ঠান পরিবেশক হচ্ছে বনফুল। হ্যাঁ, বনফুল থেকে তারা মিষ্টি জাতীয় সমস্ত ডিলারশিপ নিয়ে আসছে। কত ধরে কথা বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম এটা আমরা দেখছি, একই সাথে খাদ্যটা নিরাপদ আছে কিনা সেটা দেখছি, এবং আনুষঙ্গিক যে সামগ্রীগুলো আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, সেগুলো সরবরাহ স্বাভাবিক আছে কিনা সেই বিষয়গুলো আমরা তদারকি করে দেখছি। তা আমরা দেখছি যে বাজারে যে প্রয়োজনীয় পণ্যদ্রব্য এটা স্বাভাবিক আছে, পর্যাপ্ত আছে, এর কোনো ঘাটতি নেই। তবে দামের একটু অসঙ্গতি দেখেছি আমরা।
ন্যায্যতার ভিত্তিতে যে দামে বিক্রি করার কথা তারা সেটা বিক্রি করছে না। কিছু কিছু পণ্যে আমরা দেখেছি, বিশেষ করে খেজুর খেজুর আমরা দেখলাম যে 900 টাকার খেজুর 1500 টাকা বিক্রি করছে। আমরা তাদের কাগজপত্র চেয়েছি, এত লাভ কেন করছেন সেটা আমরা খতিয়ে দেখব। একই সাথে আমরা যে ফিশের যে খাবার, মাছের খাবার বা গরুর খাবার, এগুলো আমরা দেখেছি। এখানে বেশ কিছু অনিয়ম পেয়েছি আমরা। মেয়াদ উত্তীর্ণ ফিশ ফিড এগুলো আমরা বিক্রি করছি, এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। আমরা যে ডিলার সেখানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ফিশ ফিড দেখেছি আমরা, এর জন্য আমরা জরিমানাও করেছি। আরও তেলের কিছু ফ্যাক্টরিতে গিয়েছি, আমরা তাদের যে প্রোডাকশন সেটা আমরা দেখেছি কোনো কেমিক্যাল ইউজ করে কিনা সেটা আমরা পাইনি। আমরা ধন্যবাদ দিয়ে আসছি যারা ভালোভাবে খাদ্যটা তৈরি করছে, ব্যবহারের জিনিসগুলো তৈরি করছে, আমরা ধন্যবাদ দিয়ে আসছি। তো আমাদের এই যে তদারকি অভিযান রমজান উপলক্ষে চলছে, এটা পুরো মাস জুড়ে চলবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ন্যায্যতার ভিত্তিতে, দামের ন্যায্যতার ভিত্তিতে যাতে বিক্রি করা হয় সেটা আমরা নিশ্চিত করব। আপনি কয়টা প্রতিষ্ঠানকে জরিমানা করছেন? আজকে সকাল থেকে আমরা টোটাল 2টা প্রতিষ্ঠান জরিমানা করেছি। একটি প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার দায়ে, এবং আরেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এবং অতিরিক্ত দাম নেওয়ার দায়ে 8,000 টাকা জরিমানা করা হয়েছে। টোটাল 58